আমি চাইনিজ নই, আমি একজন ভারতীয়। হ্যাঁ, এটাই ছিল এক ২৪ বছর বয়সী MBA লাস্ট ইয়ারের স্টুডেন্ট অ্যাঞ্জেল চাকমার। আসলে ঘটনাটা ঘটেছিল 9 ডিসেম্বর ২০২৫-এ। রিপোর্ট অনুযায়ী অ্যাঞ্জেল ও তার ভাই মাইকেল এরা দুজনে দেরাদুনের সেলাকুইয়ের বাজারে কিছু জিনিসপত্র কিনতে গেছিল। সেখানে ৬টি ছেলে মদ্যপ অবস্থায় আসে এবং তাদেরকে গালিগালাজ করতে শুরু করে। চাইনিজ, মোমো এই সব কথা ওদেরকে বলতে থাকে। কথা কাটাকাটি বাড়তে বাড়তে একসময় সেটা ধস্তাধস্তিতে রূপান্তরিত হয় এবং সেই ছেলেগুলো তাকে বিভিন্ন অস্ত্র এবং লোহার বালা দিয়ে তাকে আঘাত করে। অ্যাঞ্জেলের মাথায়, মেরুদণ্ডে এবং ঘাড়ে প্রচণ্ড পরিমাণে আঘাত আসে। পরে অ্যাঞ্জেলকে হসপিটালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর ২৬শে ডিসেম্বর সে মারা যায়। পুলিশ সূত্রের মতে ৬ জনের মধ্যে ৫ জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছে এবং একজন ফেরার হয়ে গেছে। যারা অ্যাঞ্জেলকে মেরেছিল তাদের নাম পুলিশ সামনে এনেছে। তাদের নাম অবিনাশ নেগি, সুরজ খাওয়াস, সুমিত, সরিয়া, আয়ুষ বড়ৌনি এবং যোগ অবস্থি। এরা সবাই মিলে অ্যাঞ্জেল চাকমাকে মেরে ফেলে। শেষমেশ একটাই কথা শুধু বলতে চাই এইরকম মেন্টালিটির লোকদেরকে, অনেক কষ্ট করে, অনেক জন্ম পেরিয়ে, অনেক ভালো কাজ করে মানব জন্ম পাওয়া যায়। জাস্ট তোরা নিজেরা একটু ভেবে দেখ, তোরা সত্যি কি মানব জন্ম ডিজার্ভ করিস? টু বি ভেরি অনেস্ট, ইন্ডিয়াতে অনেক সেফ। একটা রেপ করলে তার বেল হয়ে যেতে পারে, এরকম খুন করেছে সে যদি পলিটিক্যাল কোনো পার্টির যদি একটু ভালো কানেকশন হয় সেও ছাড়া পেয়ে যাবে। যদি রোডে অ্যাক্সিডেন্ট করে দেয় তাকে এসে লিখতে বলা হয়। এই জন্যই এরা পার পেয়ে বেঁচে রয়েছে এখন। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায় না, সব ঠিক হয়ে যাবে। নর্থ ইস্টের লোকেদেরকে সবাই চাইনিজ বলে খ্যাপায়। তারা যখন অলিম্পিক নিয়ে আসে, তারা যখন গোল্ড মেডেল নিয়ে আসে, তখন তো ওটা বলো না যে কি চাইনিজ। প্লিজ স্টপ দিস। একটা ছেলে মারা যাওয়ার আগে যে যখন এই কথাটা বলতে পারছে আমি চাইনিজ নই, আমি একজন ভারতীয়, আর ওদেরকে প্রুফ কেন করতে হবে যে কি ওরা ভারতীয়? নাগাল্যান্ড, মণিপুর এগুলো কি আমাদের ভারতের অংশ নয়? আর যদি না জানো এগুলো অংশ কি অংশ নয়, ম্যাপটা একটু দেখো, গুগল সার্চ করো। এখন টেকনোলজি অনেক এগিয়েছে, তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। থ্যাংক ইউ।